মানে শেখাচ্ছিল যে অনেকে আমরা বলে থাকি যে ছেলেমেয়েরা মানুষ করতে পারে না, নানা রকম। আঙ্কেল বলছিল যে গার্জেনদের মানে ঠিক থাকতে হবে, মানে তারা যদি প্রভুর শিক্ষায় বা তাদের সমস্ত শিক্ষায় ঠিক থাকে তবে ছেলেমেয়েরা প্রভুতে আরো আগে বাড়তে পারবে, সঠিক শিক্ষায় যেতে পারবে। তো তার কারণ ধন্যবাদই প্রভু আমাদেরকে চলতে শিখিয়েছে তার পথে। আমার 2 বছর 4 মাসের ছেলে, ওর একদিন পেটে কষ্ট হচ্ছে, ও এসে এখানে ডিস্টার্ব করে যাই করে বা বাড়িতে আমাদের প্রত্যেকে আরাধনা হয়, ওর একদিন পেটে কষ্ট হচ্ছে, ও কোথাও না গিয়ে আমার কাছে এসে বলছে বাবা আমার জন্য প্রার্থনা করো, আমার পেটে কষ্ট হচ্ছে। এই যে এই বয়স থেকে প্রভুতে নির্ভর করতে শিখছে, এটাই আমি আনন্দিত যে আমি যে প্রভুর জন্য ছুটছি আমার এই খাটনি নিষ্ফল হচ্ছে না। তো প্রার্থনা করবো তোমরা সবাই যেন আমরা সন্তানরা সত্যিই প্রভুতে নির্ভর করতে শিখে সারাটা জীবন। হ্যাঁ, তো ধন্যবাদই প্রভুকে যে এইটুকুটা ছেলে আগে ডাক্তারের কথা না ভেবে মায়ের কাছে না গিয়ে বাবার আমার কাছে এসে বলছে আমার জন্য প্রার্থনা করো। এটাতে আমি খুব আনন্দিত যে ওরা প্রভুতে শিখছে। শিশুদের জন্য যিশু সর্বদাই। আর একটা প্রার্থনা, আর একটা ধন্যবাদের কথা, কালকে আমি এখানে পিসি বাড়ি চলে এসেছিলাম। তো রাত্রে আমার মেয়ে একটা কামরায় পড়তে পড়তে ওরা কোনো কারণে ভয় পেয়ে যায়। তো ভয়টা কিছুতেই কাটছিল না, পড়তে পারছিল না। ওর মা ওকে বলছে তুই একটু বাইবেল পড়ে নে, তোর ভয়টা কেটে যাবে। তো বাইবেলের কাছে বসে প্রার্থনা করছিল আর বলছিল প্রভু তুমি যেটা আমি বই খুলবো সেটাই খুলবো, খোলার সময় যেন যেটা পড়তে হলো সেটাই পড়বো। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, ও যেটাই খুলেছে ওর লেখা আছে ওর লোকের কত লোক কথায়, সেটা খুলেই দেখছে বাইবেল লেখা আছে ভয় করিও না। তো ধন্যবাদ দিই এইটুকু শিশুর সঙ্গে ঈশ্বর কথা বলছে, এর জন্য আমি আনন্দিত। আর একটা আছে আমার নিজের, আমি একটা গান খুব ভালোবাসি আর সেই গানটা আমি প্রায় করি, মানে ঘরেতেও করি আর আমার মন্ডলীতেও প্রায় করি। দেবী নীতি করে শিখেছি যিশু গো এত ভালোবাসো কি করে। গানটা করবো একবার? হ্যাঁ, মানে খালি গলাতেই করবো। তারপরে আমি বলবো আমার ধন্যবাদ। গানটা নতুন তুলেছে, হয়তো ভুল হতে পারে। আমার রক্তে পাপ ছিল মনে কইল পাপ, আমার রক্তে পাপ ছিল মনে ছিল পাপ, আসামির মতো তুমি করলে আমার অপরাধে তুমি দিলে না কোনো ব্যথা, দিলে না কোনো দিলে না কোনো ব্যথা, দিলে না কোনো শাস্তি। প্রভুকে ক্রুশে দেওয়া হচ্ছিল, তখন ঈশ্বর চাইলে সেই ক্রুশের সিস্টেমটা অফ করতে পারতো, আর যারা ক্রুশে দিচ্ছিল মনে করলেই তাদেরকে অনেক শাস্তি দিতে পারত। কিন্তু সেইখানে আমার ঈশ্বর শাস্তি না দিয়ে বলেছিল, কি বলেছিল? দিলে না কোনো ব্যথা, দিলে না কোনো শাস্তি, দিলে না কোনো ব্যথা, দিলে না কোনো শাস্তি, শুধু বলে গেলে পিতা এদের ক্ষমা করো, শুধু বলে দিলে পিতা এদের ক্ষমা করো। যিশু গো এত ভালোবাসো কি করে, ও যিশু গো এত ভালো কি করে, ও আমার রাতে পাপ ছিল মনে
ছিল পাপ, আমার রক্তে পাপ ছিল, মনে ছিল পাপ। নিয়ে গেলে আমাদের সকল অভিশাপ, বুঝিনি তোমাকে, খুঁজিনি তোমাকে, বুঝিনি তোমাকে, খুঁজিনি তোমাকে। তুমি দিলে ভালোবাসা, তুমি আমাকে, তবু দিলে ভালোবাসা, তুমি আমাকে। এত ভালোবাসো কি করে যিশু গো, এত ভালোবাসো কি করে। তোমার সাক্ষ্য হচ্ছে এই গানটা আমি খুব করি ঘরে একা একাও। তো চান করে আমি গা মুছতে মুছতে এই গানটা বাড়িতে করেছিলাম। আর তখন যেন গানটা করতে করতে সত্যিই প্রভুকে জিজ্ঞেস করছি, সত্যি তুমি এত ভালোবাসো কি করে। আর ঈশ্বর তিনি একটা পথ সেই মুহূর্তে আমাকে দিয়েছিলেন, যেটা আমার মানে খুব আমি আনন্দিত হয়েছি। সেটা কেউ যদি পড়ি, ঈশায়া 43 অধ্যায় 1 পদ, তিনি আমাকে উত্তর দিয়েছেন যে তিনি কেন এত ভালোবাসেন। তোমার সৃষ্টিকর্তা হে ঈশ্বর, তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কয়েন, ভয় করিও না, কারণ আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি। তুমি যে আমার, লাস্ট লেখায় তুমি যে আমার। আর এতেই আমি খুশি, তখন মানে আশ্চর্য হয়ে যায়। আগে আঙ্কেল আরে বলতো প্রভু বাক্যের দ্বারা কথা বলে, তো আমি খুব আনন্দিত এবং এক্সাইটেড। সেই থেকে আমি এইটা শুধু মানে দিবাকরদার সঙ্গে শেয়ার করেছিলাম। হ্যাঁ, মানে তখন আমার গায়েও কাটা দিচ্ছিল যখন দিবাকরদার সঙ্গে শেয়ার করি, যে প্রভু তখন ওই পদে আমাকে মনে করলো যে আমি তোমাকে এত ভালোবাসি কারণ তুমি যে আমার। তো ধন্যবাদ দিই এই জীবন্ত ঈশ্বরের জন্য। আর আমরা যেন এই প্রভু যিশুতে আরও বৃদ্ধি পেতে পারি। প্রভুর এত আনন্দ, মানে আমরা তো আগে জগতে অনেক আনন্দ করেছি, কিন্তু এই আনন্দ, এর মিষ্টতা সত্যি মানে কারোর সাথে তুলনা করা যায় না। সেই জন্যই গীত সংহিতা 34:8 পদে ঈশ্বর বলেছে তোমরা আস্বাদন করে দেখো। আজ যদি প্রস্তুত আমরা হই যে ঈশ্বরকে আস্বাদন করার জন্য, আমরা সবাই বুঝতে পারবো প্রভু যিশু মঙ্গলময়, তিনি মঙ্গলের ঈশ্বর। তাই ধন্যবাদ করি সেই ঈশ্বরের জন্য। আমরা আজকে এখানে যতজন এসেছি যেন অবশ্যই ঈশ্বরকে আস্বাদন করার চেষ্টা করি। যত ঈশ্বরকে আস্বাদন করার চেষ্টা করব, আমরা বুঝতে পারবো তিনি কত মিষ্টি ঈশ্বর। ধন্যবাদ করি। জয় যিশু।